মার্কিন বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে ইরানের অদৃশ্য কমান্ডো কাঠামো। কুদস ফোর্সের বাইরে ছড়িয়ে থাকা সাবমেরিন, নৌহেদ ও নৌ বিশেষ ইউনিটগুলো দ্রুত ও স্থানীয়ভাবে প্রতিক্রিয়া দিতে সক্ষম। এই বহুমাত্রিক সামরিক ব্যবস্থা ইরানকে আরও কঠিন প্রতিপক্ষে পরিণত করেছে। ইরানের সামরিক শক্তি নিয়ে আলোচনা হলেই সাধারণত একটি নাম সামনে আসে, কুদস ফোর্স। তবে বাস্তবতা অনেক বেশি জটিল এবং বিস্তৃত। বিশেষ করে স্বল্পমেয়াদী সংঘর্ষ বা হঠাৎ আক্রমণের ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা কৌশল পুরোপুরি ভিন্নভাবে কাজ করে। কোনো সীমিত হামলার ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়া জানায় না কুদস ফোর্স, বরং সামনে আসে অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু অত্যন্ত দক্ষ কিছু ইউনিট, যাদের অনেকেই অদৃশ্য কমান্ডো হিসেবে পরিচিত। এই কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এর ভেতরে সাবমেরিন নামে পরিচিত একটি বিশেষ সক্ষমতা রয়েছে, যা কোনো একক ইউনিট নয়, বরং বিভিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা বিশেষ অপারেশন দক্ষতার একটি সমন্বয়। এই সাবমেরিন ধরনের ইউনিটগুলো প্রশিক্ষিত হয় হঠাৎ হামলা, হেলিকপ্টার অবতরণ এবং কঠিন ভূখণ্ডে যুদ্ধের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা দেশের বিভিন্ন অঞ্চলে আগে থেকেই মোতায়েন থাকে এবং স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। অন্যদিকে ইরানের নিয়মিত সেনাবাহিনী আরতেশের অধীনে রয়েছে নোহেদ নামে একটি বিশেষ এয়ারবোর্ন ইউনিট। এটি অনেকটাই পশ্চিমা বিশেষ বাহিনীর মতো দ্রুত মোতায়েনযোগ্য, গোয়েন্দা কার্যক্রমে দক্ষ এবং সরাসরি অভিযানে সক্ষম। শুধু স্থল নয়, সমুদ্রেও ইরানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। আইআরজিসি নৌবাহিনীর বিশেষ ইউনিটগুলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা উভচর অভিযান, জাহাজে ওঠা এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণে দক্ষ। এর পাশাপাশি বাসিজ বাহিনীও একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এবং মূল বাহিনীকে সহায়তা করে। এই পুরো কাঠামোটি স্তরভিত্তিক এবং বিকেন্দ্রীভূত, ফলে কোনো একক ইউনিট ধ্বংস করলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়ে না, বরং একাধিক ইউনিট একসঙ্গে কাজ করে পরিস্থিতি সামাল দেয়। এ কারণেই ইরানের এই অদৃশ্য কমান্ডো কাঠামো মার্কিন বাহিনীর জন্য নতুন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি প্রচলিত যুদ্ধের নিয়মে পড়ে না এবং সহজে শনাক্ত বা মোকাবেলা করাও কঠিন। শাশ্বতী সরকার, নাগরিক।